আমাদের বাড়ি সুন্দরবন। আর আমাদের বাড়ির কয়েকটা বাড়ির পরেই না আছে কোনো গ্রাম, না আছে কোনো রাস্তাঘাট, না আছে কোনো জনবসতি, শুধু রয়েছে সুন্দরবনের মাতলা নদী আর জঙ্গল। নমস্কার বন্ধুরা, সুন্দরবন থেকে আমি প্রভাতী নিয়ে এসেছি তোমাদের জন্য আরও একটি ভিডিও। আমাদের বাড়ির সামনে যে রাস্তাটা দেখতে পেলে, সেখানেই আমাদের মাতলা নদীর মাছ ধরে নিয়ে যায় এই রাস্তা থেকে, আর আমরা এখান থেকেই রেখে দিই। বাজারে সেরকম একটা যেতে হয় না। আজকে প্রচণ্ড পরিমাণে বর্ষা হচ্ছে, আর এদিকে বিভিন্ন রকমেরই মাছ রেখেছি, যেরকম পার্শার মধ্যেও আবার নাকি ভাগ আছে। ছোট ছোট পার্শাগুলোকে গোল পার্শা বলে, আর এই গোল পার্শাগুলো খেতে নাকি একটু বেশি ভালো। আরও অনেক রকমের মাছ রাখা হয়েছে, তবে মাছ আমার শাশুড়ি মাই কেটে দিচ্ছিল। যদি পাতের ডাল আর এরকম মাছ ভাজা থাকে আর সঙ্গে একটু পাতি লেবু, তাহলে কিন্তু আর কিছুই লাগে না। বড় মাছগুলো হলো গাগরা মাছ। এগুলো খেতেও কিন্তু ভীষণই ভালো, কারণ সবই টাটকা মাছ। আমাদের এখানে বাঘ আসে না। বাঘ মানে আমাদের নদীর ওপারে যে জঙ্গলটা থাকে, সেই জঙ্গলে বাঘ থাকে, কিন্তু এখানে সেরকম কোনো বাঘই আসে না। আমি তো বিয়ের পর থেকে এত বছর এখানে থাকছি, কোনো দিনও বাঘের কথা শুনিনি। সুন্দরবনে যে বালিখাল জায়গাটা আছে, ওখানে মাঝে মাঝে বাঘ আসে, তবে ফরেস্ট অফিসেরা লোকেরা মানে বাঘগুলোকে ধরতে পারে, ধরে আবার তারা জঙ্গলের মধ্যে ফিরিয়ে দিয়ে আসে। তবে এখানকার মানুষের জীবন কিন্তু একটু কষ্টের মধ্যে থেকেই যায়, কেননা তাদের যতই ঝড় বর্ষা যতই হোক না কেন, তাদের মাছ ধরেই কিন্তু খেতে হবে, তাই তারা মাছ ধরতে যায়। কে রান্না করছিলাম পেঁপে ডাল আর মাছ ভাজা আর গাগরা ট্যাংরার বেগুন আলু দিয়ে ঝোল। তবে কি জানো, কাঠে রান্না করতে একটু বেশি ভালো লাগে, কেননা তাড়াতাড়ি হয়েও যায় আর খুব সুন্দর আগুন জ্বলে।